রিফ্লেক্স আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে 6তলা বিল্ডিংয়ের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা 6তলা বিল্ডিং। এই বিল্ডিং নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান কিভাবে করা হয়েছে, কোথায় বাথরুম, কোথায় টয়লেট, কোথায় বারান্দা, এই সম্পর্কে আলোচনা করব। গ্রাউন্ড ফ্লোরে আমরা কি করেছি, গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং দেখাইছি কিনা, এটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই। ফ্লোর প্ল্যানটা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটা ডবল এন্ট্রি, কিন্তু আমি সিঙ্গেল এন্ট্রি শুধু দেখাইছি। আমরা এক পাশে আমরা লক্ষ্য করছি যে 3D ভিউতে এক পাশে এন্ট্রি দেখাইছি, আর এক পাশে আপনার হচ্ছে গার্ড রুম বা কেয়ারটেকার যেটাই বলুন না কেন, তারা এখানে থাকবে, সেটা আমি দেখাই দিছি। এইখানে ঢুকে পার্কিং এরিয়া, এখানে গাড়িটাই রাখবে। আসলে মফস্বল শহরে এখানে শুধু বেশিরভাগ কার পার্কিং হবে না, শুধু মোটরসাইকেল পার্কিংগুলোই হবে। সেই উদ্দেশ্যে আমরা ছোট পার্কিং রেখেছি, এবং নিচতলার পিছনের দিকে আমরা একটা ইউনিট রেখেছি। সেটা ছোট একটা ইউনিট। এখানে 2টা বেডরুম রাখা হয়েছে, কোনো বারান্দা হবে না, একটা কমন টয়লেট, একটা কিচেন। ও আচ্ছা, একটা অ্যাটাচ টয়লেট আছে। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে 6তলা বিল্ডিংয়ে লিফট আছে। চলুন শুরু করি। আমরা রোড থেকে 2.5 ফিট উপরে উঠাইছি, 2 ফিট 6 ইঞ্চি। আমরা রোড থেকে বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোরের লেভেলটা 2.5 ফিট উপরে উঠাইছি। প্রথমে আমরা এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি। সিঁড়িটা 10 ফিটের, প্রত্যেকটা বিল্ডিংয়ের হাইট হবে 10 ফিট। সেই অনুযায়ী সিঁড়িটা বসানোর ডিজাইন করা হয়েছে। তো ঢুকে আমরা ড্রয়িং ডাইনিং, একসাথে একটা ড্রয়িং ডাইনিং পাবো। ছোট একটি ডাইনিং আছে, ড্রয়িংটা অনেক বড়। ড্রয়িংটা হচ্ছে 9 ফিট বাই 11 ফিট, 9 ফিট বাই 11 ফিটের একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বেডরুম। বেডরুমের সাইজ মোটামুটি ভালো, 12 ফিট বাই 10.5 ফিট, 12 ফিট বাই 10.5 ফিট। এর সাথে একটা কমন টয়লেট আছে। কমন টয়লেটটা 6 ফিট বাই 4 ফিট, 4.5 ফিটের। টয়লেটটা 6 ফিট বাই 4.5 ফিটের। এবং কিচেন, আমরা এর পাশে একটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটাও মোটামুটি 6 ফিট বাই 6 ফিটের কিচেন। তার পাশে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। এখানে আমাদের লিফট আছে, 5 ফিট বাই 5 ফিটের ছোট্ট একটি লিফট। যেহেতু 6তলা বিল্ডিং, লিফটটা মোটামুটি 4-5 জন আরামে, 5-6 জন আরামে এটা ব্যবহার করতে পারবে, অনায়াসে ব্যবহার করতে পারবে। তো চলুন আমরা দেখি এর পরের ফ্লোর, টিপিক্যাল ফ্লোরটা। আসলে ফার্স্ট ফ্লোর থেকে 5th ফ্লোর টিপিক্যাল ফ্লোর, মানে একই সেম ডিজাইনই হবে বাকি সব ফ্লোরগুলোতে। তো চলুন দেখি। এখানে 2টা ইউনিট করা হয়েছে, প্রথম সামনে একটা ইউনিট, পিছনে একটা ইউনিট। সিঁড়িতে উঠে বাম দিকে ড্রয়িং রুম, 9 ফিট বাই 12 ফিটের একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছি। পাশে একটি ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছি। এরপরে মাস্টার বেড, ডান দিকে আমরা মাস্টার বেড দেখতে পাচ্ছি। 11 ফিট বাই 12 ফিটের মাস্টার বেড, সাথে 7.5 ফিট বাই 4 ফিটের একটি টয়লেট, অ্যাটাচ টয়লেট, বারান্দা। 7 ফিট বাই 3 ফিটের একটি বারান্দা আছে। এখানে আলো বাতাস, পর্যাপ্ত আলো বাতাস পাবেন। ক্রস ভেন্টিলেশন বলতে এখানে বাতাস একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে আপনারা রুমটা অনেক ঠান্ডা অনুভব করা যাবে। ক্রস ভেন্টিলেশন থাকলে, আলো বাতাস চলাচল করলে রুমটা ঠান্ডা থাকে ভালো। পাশে আমরা একটা কিচেন দেখতে পাই, ডাইনিং এর সাথে একটা কিচেনটা 7 ফিট বাই 6 ফিটের একটা কিচেন এবং একটা কমন টয়লেট। এটা সামনের দিকে টয়লেট, আর কিচেনটা সামনের দিকে। পাশে আমরা আর একটা বেড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চাইল্ড বেড বলেন, গেস্ট বেড বলেন, যেহেতু বেড 2টা, এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট না, এটা কমন টয়লেট ব্যবহার করবে। সাথে বারান্দা আছে, 7 ফিট বাই 3 ফিটের একটি বারান্দা। এরপরে যাচ্ছি আমরা পিছনের দিকে। পিছনের পাটে প্রথমে আছে ড্রয়িং রুম, সেম ওইটার মতো ডাইনিং, বেড, অ্যাটাচ টয়লেট, বারান্দা।
সাথে এখানে কেবিনেট আছে একটা, এখানে আলমারির মতো একটা কেবিনেট আছে, কেবিনেট দেখানো হয়েছে। পাশে একটা গেস্ট বেড বলেন, চাইল্ড বেড বলেন, 11 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি, এটাও অনেক বড় একটা রুম। রুমের সাথে বারান্দা, রুমের সাথে বারান্দা আছে 7 ফিট বাই 40 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চির। এই হচ্ছে মোটামুটি একটা ফ্লোর প্ল্যান 6 তলা বিল্ডিং। ও আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে 3.5 কাঠা, এটা 4.5% জমির উপরে এই ডিজাইনটা করা হয়েছে। 4.5% উপরে 6 তলা বিল্ডিং এর এই ডিজাইনটি করা হয়েছে। চলুন আমরা এখন এটার ভিউ, 3D ভিউ সম্পর্কে আলোচনা করি। এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, গেটটা অনেক সুন্দর, এন্ট্রি গেটটা। এখানে আমরা মূলত ব্রিক কালার এবং গ্রুপের কম্বিনেশনে এই এক্সটেরিয়র ডিজাইনটা করা হয়েছে। ব্রিক কালার এবং গ্রুপের কম্বিনেশনে। সামনে বারান্দাগুলো 7 ফিট লেভেল দিয়ে 3.5 ফিট রেলিংয়ে আমরা ডিজাইন করেছি। এখানে অল্টারনেট করে করে আমরা সুন্দরভাবে ডিজাইনটা করেছি। আপনারা দেখেন, একদিকে কালার, এদিকে আমরা একটা ওয়াল বের করছি, এটা ডিজাইনের জন্য আর কি। কিছু ডিজাইনের জন্য কিছু সময় কিছু কম্প্রোমাইজ করতে হয়। এরপরে আমরা পাশে আর একটা ভিউ দেখতে পাচ্ছি। এটা এই পাশে আমরা কালার ব্যবহার করছি এবং ব্রিক ব্যবহার করছি, সাথে কিছু পারগোলা আছে। গ্রিন আমরা কিছু আর্টিফিশিয়াল গ্রিন এখানে ঝুলাই দিছি। অনেক সুন্দর একটি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আর একটা ভিউ। ব্রিকগুলো আপনারা টাইলস ক্লেডিংও ব্যবহার করতে পারবেন, এবং এখন মিরপুর সিরামিকেরও কিছু ব্রিকের ক্লেডিং ব্রিকও পাওয়া যায়, এইগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি রুফটপে। রুফটপটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখানে পারগোলা আছে, একটা ছাতা দিয়েছি বসে রেস্ট করার জন্য বিকেলে, এবং এখানে গ্রিন স্পেস দিয়ে পাশে সিটিং স্পেস করে দিয়েছি। এখানে গ্রিন এবং চারপাশে এখানে বসে মানুষ বিকেলের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই হচ্ছে আমার 6 তলা বিল্ডিং এর মোটামুটি একটা প্রজেক্ট। আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।